কারোর প্রতি কোনো অভিযোগ নেই, যা ঘটছে তা হয়তো ঘটারই কথা ছিল, তাই শান্তভাবে সমস্ত কিছু মেনে নিয়েছি। গঙ্গার জলের মতো, গঙ্গার জল যেমন এ প্রান্ত থেকে ও প্রান্ত বয়ে চলেছে, জীবনের সমস্ত খারাপ জিনিসগুলো এ প্রান্ত থেকে ও প্রান্ত বয়ে চলেছে। দু একটাই আফসোস, আফসোস না অভিযোগ না অভিমান, কোনোটাই আমি বলতে পারবো না, কারণ লাইফের ক্ল্যারিটি আমার কাছে কোনোটাই এখন ঠিকঠাক করে করতে পারেনি। লোকে বলে তাই ইনম্যাচিওর, ম্যাচিউরিটি লেভেল এখনও আসেনি। 30টা বসন্ত কাটিয়ে দেওয়ার পরও এখনও মনে হয় যে 30টা বছর যাদের যাদের দেখেছি তারা হয়তো ছিল বা তারা কেউ কোনো ছিলই না। আলটিমেটলি আমি বড় একাই ছিলাম। এই অভিযোগ না রেখে, অনটন রাগ না রেখে নিজের মতন করে বাঁচতে চাই। ওই একটা কাক যেমন নিজের মতন করে উড়ে বেড়াচ্ছে, তার কাছে কোনো কাটা তার নেই, চাকরি হারাবার ভয় নেই, সমস্ত কিছু নেই, তার মতন করে বাঁচতে চাই। খুব শান্ত পরিবেশ, এই শান্ত পরিবেশে গঙ্গাকে একটা কথাই বলবো যে একটু ভালো সময় দাও, ভালো হোক কিছু। চেয়ারের দোকানে বহুবার গেছি, চেয়ার পছন্দ হচ্ছে না, চেয়ার চেঞ্জ করছি বারবার, কিন্তু বিশ্বাস করুন কোথাও দাঁড়িয়ে বারবার মনে হচ্ছে একটু কমফোর্ট জোনে যাই। আনকমফোর্ট জোন হয়তো অনেক কিছু জিনিস শিখিয়েছে, অনেক কিছু জিনিস শেখাচ্ছে, কিন্তু আর এই আনকমফোর্ট জোন ভালো লাগছে না, কারণ দিনের শেষে ওই শান্তভাবে বাঁচতে চাই। প্লিজ কেউ জাজমেন্ট করো না ভাই, কার জীবনে কী হচ্ছে না হচ্ছে, কে কেন বিয়ে করেনি, কার কেন চাকরি টিকাতে পারছে না, এই সঙ্গে না আলোচনা করলেই হয়তো ভালো হতো। শান্ত থাকতে চাই। আমি জানি আমার কথা বলার ধরন আলাদা, হাঁটা চলা, আদব কায়দা, চাল চলন সমস্ত কিছু আলাদা, কিন্তু কি করবো, আমি তো এরকমই। আমি জানি আমার সাথে কারো কখনো পটে না, খুব একটা মতের অমিল হয় বলে একা একা বেরিয়ে পড়ি। এইটুকুই বলবো, শান্ত থাকতে চাই, কমফোর্ট জোনে আবার আসতে চাই। চেয়ারটা একটা চেয়ারই বসতে চাই, আর বারবার ইচ্ছা করছে না বারবার চেয়ার পাল্টাতে, কারণ বারবার চেয়ার পাল্টাতে দেখেছি অভিজ্ঞতা খুব ভালো, এক্সপিরিয়েন্স খুব হচ্ছে, কিন্তু দিনের শেষে কোথাও না কোথাও দাঁড়িয়ে না মানে আমি খুব একা লাগছে। এবার প্লিজ এবার একটু না ওই একটা জায়গা থাকতে চাই যেখানে নিজের মতন করে বাঁচতে চাই।